তোর সর্বনাশ না করে আমিও শান্তির নিঃশ্বাস নেব না। তার মানে আমার আশঙ্কাই সত্যি। কিন্তু আরে ওই তো ওই জায়গার মাটিটা বেশ নরম বলেই মনে হচ্ছে। ওইখান থেকেই কিছুটা মাটি বাড়িতে নিয়ে গিয়ে নতুন কিছু মাটির বাসন তৈরি করব। এই সুযোগে 2 পয়সা বেশি রোজগার হবে। কি হলো? তাহলে কি আমার কপালে গুপ্তধন? দেখি দেখি দেখি, শিগগির এটাকে খুলে দেখি। বাবা রে, এটা কি রে? ওরে বাবা রে! আচ্ছা, শুনছো, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও কিন্তু। তো তোমারও যেমন কথা, তুমি ওখানে খেটে খুটে না খেয়ে ঘাম ঝরিয়ে কাজ করবে, আর আমি বুঝি ভরপেট খেয়ে আরাম করে ঘরে শুয়ে থাকবো। আরে আমি তো মাঠে কাজ করব, তাই আসতে একটু দেরি হবে। তাই বলে কি তুমি না খেয়ে দিয়ে বসে থাকবে? পাগলি কোথাকার। দরকার হলে না খেয়ে দিয়েই বসে থাকবো। স্বামীকে ফেলে খেয়ে নেওয়ার মেয়ে মানুষ আমি নই, বুঝলে? অত স্বার্থপর আমি হতে পারবো না। আরে বাবা, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এই নাও, এই ঘটিখানা তো ভুলে যাচ্ছিলে। হ্যাঁ, দাও দাও দাও। বেশ বেশ বেশ, আমি আসিব। হ্যাঁ, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এই ছিল কেশব আর রাধার সংসার। দুজনের সুখী ঘরকন্যা দেখে গ্রামের কত লোক যে হিংসে জ্বলে যেত তার ঠিক নেই। কিন্তু লোকের বিষ দৃষ্টির থেকে অনেক দূরে রাধা আর কেশবের সংসার ভালোই চলছিল। দিনের প্রায় অর্ধেক পেরিয়ে গিয়েছিল। সূর্যের প্রখর তাপের থেকে বাঁচতে কেশব তখন বড় বটগাছের তলায় জিরানোর জন্য বসে 1 ঘটি জল মুখে ঢেলেছে মাত্র। আর জল খেয়ে পেট ভরাতে হবে না, খাবার এনেছি, খেয়ে নাও। এ কি, তুমি এই দুপুরে এখানে? কেন? তুমি সারাদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে পারো, আর আমি বুঝি এইটুকুও করতে পারবো না? নাও দেখি, নাও এবার হাত মুখ ধুয়ে খেয়ে নাও তো। সত্যি বাবা, আগের জন্মে কি পুণ্যি করেছিলাম কে জানে, নইলে এমন বউ খুব কম লোকের ভাগ্যেই জোটে। ইস, মোটেই না। সৌভাগ্য তো আমার, নইলে তোমার মতো স্বামী কজন্মে পায় বলো তো? আর এবার মনে হয় ভগবান আমাদের ভাগ্যে আরো একটা সুখ দিতে চলেছেন। আর একটা সুখ দিতে চলেছেন? তার মানে কি সুখ গো? মা বাবা হওয়ার সুখ গো। তুমি বাবা হতে চলেছো। হ্যাঁ? কি? এটা কি বলছো তুমি? আমাদের বউ বউ বউ, আমি যে কত খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার জীবনের সব থেকে বড় আনন্দ দিয়েছো। সত্যি বলছি, আমি আমার জীবনের সব থেকে বড় উপহার হলে তুমি। তুমি কি যে বলো! তুমি আছো বলেই তো আমি আছি গো। সারা জীবন এইভাবেই আমরা পাশে থাকবো, আর কিছুই চাই না। আমি আছি তো বউ। এবার খেয়ে নাও তো। এবার থেকে কিন্তু নিজের সাথে সাথে আমার সন্তানেরও খেয়াল রাখতে হবে। খুব সাবধানে থাকবে, বুঝেছ? বুঝেছি গো, বুঝেছি। নাও দেখি, এবার খেয়ে নাও, অনেক বেলা হলো। ওগো, বলছি আজকে কি না গেলে হতো না? আমার মনটা কেমন যেন অস্থির লাগছে। আহা, তুমি মিথ্যে অস্থির হচ্ছ বউ। মণিপুর গ্রামের দিকে ভালো সার পাওয়া যায়, বুঝলে? আর ভালো সার না দিলে ফলন কি আর ভালো হয় বলো? খুব দরকার না থাকলে আমি তোমাকে এই অবস্থায় রেখে কখনোই এত দূরে যেতাম না। আমি তো সব জানি গো, কিন্তু কিন্তু জানি না কেন আজ সকাল থেকেই মনটা কেমন যেন কু ডাকছে। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি এত উতলা হয়ে না তো। এই অবস্থায় তোমরা তো চিন্তা করা আমাদের সন্তানের জন্য ভালো নয়। এই শোনো, আমি আসি গো, সন্ধ্যের মধ্যেই চলে আসবো। তুমি সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ,
সাবধানে যাবে। ক্রমে সকাল পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত নামলো, কিন্তু কেশব বাড়ি ফিরল না। এদিকে পূব আকাশের কোণে কালো ইস্পাতের মতো মেঘের স্তূপ জমতে দেখে রাধা যেন আরো উতলা হয়ে উঠল। হয়তো ঝড় উঠবে। এই ঝড় বৃষ্টির রাতে লোকটা কোথায় রয়েছে এই ভেবেই রাধা বারবার ঘর বাইরে করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই যখন তুমুল ঝড়ের সাথে বৃষ্টি শুরু হলো, রাধা নিজের মনে মনে বলল, হে ভগবান, এত ঝড়ের সাথে তুমুল বৃষ্টিও শুরু হলো, কিন্তু ও তো এখনো এলো না। বলেছিল সন্ধ্যের মধ্যে এসে পড়বে। এবারে আমি কি করব? কোথায় বা খুঁজতে যাব? কি হবে? না না, রাত বাড়ছে কিন্তু এখনো বাড়ি ফিরলো না। আমি এভাবে হাতের উপরে হাত রেখে বসে থাকতে পারবো না। না, আমাকে দেখতে হবে গিয়ে। হ্যাঁ, দেখতে হবে। কে রে? এই ঝড় বৃষ্টির রাতে কে হ্যারিকেন নিয়ে যায়? জ্যাঠামশাই, আমি রাধা। রাধা বৌমা? উমা, এই রাতে পোয়াতি অবস্থায় একা একা কোথায় যাচ্ছ? কেশব কোথায়? ওকেই তো খুঁজতে যাচ্ছি জ্যাঠামশাই। সেই কোন সকালে ঘর থেকে বেরিয়েছিল, এখনো ফেরেনি। তার উপরে এত ঝড় বৃষ্টি, কি জানি কোথায় রয়েছে। আহা, এই অবস্থায় একা যেও না বৌমা, চলো আমিও তোমার সাথে যাচ্ছি। অবস্থা দেখেছো বৌমা? পথের মাঝে কেমন ভাবে গাছের বড় ডালটা ভেঙে পড়েছে, কিন্তু গাছের ডালের নিচে কেউ একটা পড়ে রয়েছে যেন। হ্যাঁ জ্যাঠামশাই, কিন্তু ওর ওর জামাটা যে। জ্যাঠামশাই, ওটা যে উনি গো। হে ভগবান, কেশব, কেশব এই গাছের ডালের নিচে পড়ে রয়েছে। ওটো 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 কেশব। জ্যাঠামশাই, ও চোখ খুলছে না। ওগো, তোমার কি হলো? চোখ খোলো, কি গো, চোখ খোলো না। বৌমা, বৌমা, কেশব হয়তো জ্ঞান হারিয়েছে। তুমি চুপ করো, তুমি চুপ করো। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি এখানেই বসো, আমি গিয়ে দেখি দুটো লোক পাই কিনা।